এখানে আরেকটা হয়তো কুতুব মিনারের থেকে বড় কিছু মানে মিনার বানাতে চেয়েছিল, কিন্তু সেটা তৈরি হয়নি, কমপ্লিট রয়ে গেছে। ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে পড়েছি, সবাই আজকে সানডে আছে, আজকে ঘুরতে যাব আমরা কুতুব মিনার। মজাদার ভিডিও তোমাদের দেখাবো বন্ধুরা। এখন আমরা আছি বাদশাপুরে আছি আমরা। বাদশাপুর থেকে আমরা কিন্তু কুতুব মিনারে যাব, মানে কতটা এক্সাইটমেন্ট, সবাই রেডি হয়ে গেছি। আমিও প্রথমবার যাচ্ছি। তুমিও প্রথমবার? যাচ্ছি। সবাই প্রথমবার? কত মজা হবে, তোমরা শুধু দেখতে থাকো। আমি কোনোদিন মেট্রো চড়িনি, এই প্রথম জীবনে মেট্রো চড়বো। ঠিক আছে, তাহলে তোমার তো এক্সাইটমেন্ট আরো হাই হয়, প্রচুর হাই, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। ঠিক আছে, আমরা গাড়ি বুক করেছি অনলাইনে। তো বন্ধুরা দেখতে থাকো, আমরা রাস্তায় যাচ্ছি, তোমাদের দেখাবো কিছু মুহূর্ত, ওখানে গিয়েও দেখাবো কি কি রয়েছে দেখার দর্শনীয় জিনিস। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের। এখনই আমরা গাড়ি বুক করেছি, যার জন্য আমাদের খুব লেট হচ্ছে। আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। ফার্স্ট স্টেশনে সাহেবকে এনে ধরে খেলে দেবো প্রথমে। চলো চলো বন্ধুরা, আমরা কিন্তু গাড়িতে বসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ 6 জন মিলে বসে গেছি। এখানে সামনে চিরঞ্জিত ভাই একটু মানে লেট করে দিয়েছিল আজকে, তার জন্য আমরা একটু রেগেছিলাম, তারপরে ম্যানেজ হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। তো আমরা যাচ্ছি এখন মেট্রো স্টেশন হুড্ডা মার্কেট সিটিতে যাচ্ছি। মেট্রো ধরবো, তারপরে যাব, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছ এখানে মিলেনিয়াম মেট্রো সিটি সেন্টারে রয়েছে গুরুগ্রামে, ঠিক আছে। গাইস এখানে গৌতম বাবু দেখতে পাচ্ছ ভিডিও করতে পারছে না, আমাদের মেট্রো চলে এসছে, আমরা এখনই ঢুকবো সবাই মিলে। এই দেখো খালি মেট্রোতে আমরা ঢুকে গেলাম। মেট্রো খালি, কোন দিকে সিট রয়েছে? আরে বসে পড়ো, ওইদিকে সিনিয়র সিনিয়র সিনিয়র, আরে ওইদিকে ফাঁকা আছে, এদিকে এসো বসো। হ্যাঁ, লেডিস আর বয়স্ক লোক। গাইজ দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু এখানে মেট্রোতে বসে গেছি, ঠিক আছে। এই হাত হলানোটা বন্ধ করুন আপনি। আচ্ছা, আপনার নতুন মেট্রোতে আজকে উপস্থিত হয়েছে, কেমন লাগছে? ভালো, প্রথমবার উঠেছি, খুব এক্সাইটেড। ঠিক আছে, তুমিও প্রথমবার? কিন্তু কাস্টমার আজকে কম। গাইস দেখতে পাচ্ছ আমরা মিলেনিয়াম সেন্টার থেকে উঠে পড়েছি। 5-6টা স্টেশনে পরে যে কুতুব মিনার, এখানে কুতুব মিনার রয়েছে, আমরা লাভবো। এইটা কুতুব মিনার দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কুতুব মিনার দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব, ঠিক আছে। আমরা এখন কিন্তু রয়েছি কুতুব মিনার স্টেশনে, সেখান থেকে আমরা কুতুব মিনারের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের স্টেশন থেকে দেখা যাচ্ছে কুতুব মিনার, কিন্তু আমরা আমাদের হচ্ছে ভিজিট করব আমরা ওখানে গিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি, এখন এখানে মেট্রো স্টেশন থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন কুতুব মিনারের জন্য যাব। কিন্তু রাস্তা এখন আমরা রাস্তা কিন্তু জানি না, কিন্তু তবু আমরা মানে জিজ্ঞেস করে চলে যাব, ঠিক আছে। এই আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি, মেট্রো গেট থেকে। সব ভাইরা রয়েছে, সব বন্ধুরা রয়েছে। বন্ধুরা আমরা কিন্তু অটোতে বসে গেছি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে, ঠিক আছে। এবার আমরা যাব, আমরা অটো একটা রিজার্ভ করে নিয়েছি 100 টাকা দিয়ে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি, ওখানে ব্লগটা কন্টিনিউ করছি। ঠিক আছে, আমরা বেরিয়ে পড়েছি। থ্যাংক ইউ আঙ্কেল। চলো আমরা চলে এসেছি এখানে, এই দেখতে পাচ্ছ আমাদের দলবল চলে এসছে এখানে, সব স্টাইলিশ দলবল। আমরা এখানে স্ক্যানার QR কোড রয়েছে, এখান থেকে আমরা টিকিটটা করে নিলাম। এখনই এই যে আমার ভাই করছে, টিকিট করছে, এখনই আমরা এন্ট্রি গেট দিয়ে এখানে চলে যাবো, ঠিক আছে। এন্ট্রি নিয়ে নেবো আমরা এখনই, এই এন্ট্রি গেট থেকে আমরা এন্ট্রি নেব,
ঠিক আছে, কি প্রসেসটা চলছে তো? চলছে, প্রথমে রেজিস্টার করতে হচ্ছে আচ্ছা, প্রথমে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে রেজিস্টার করতে হচ্ছে, তারপরে টিকিট আপনারা পাবেন। প্রথমে রেজিস্টার, একবারই রেজিস্টার, একবার রেজিস্টার, একজন 35 টাকা টিকিট এক আদমি। আচ্ছা, একজনের 35 টাকা করে পড়ছে। বন্ধুরা পিছনে দেখো ভিড় ভিড়, বহুত মানুষ রয়েছে, বিদেশি দেশি বিভিন্ন রকমের লোক রয়েছে এখানে। তারপর যাচ্ছে সবাই, তোমরা দেখতে পাচ্ছ। ওদিকে দেখতে পাচ্ছ আমাদের ফ্ল্যাগ রয়েছে, বিভিন্ন দেশের ফ্ল্যাগ। হ্যাঁ, এখানে বাইরে রাস্তায় বিভিন্ন কান্ট্রি ফ্ল্যাগ রয়েছে, বিভিন্ন দেশের পতাকা রয়েছে, জাতীয় পতাকা, যাতে বিভিন্ন দেশের টুরিস্টদের মন জয় করা যায় সেরকম একটা ফেসিলিটি তৈরি করা হয়েছে এখানে। বন্ধুরা, কতগুলো লাইন পড়ে গেছে দেখুন। আমরা প্রথমে এসেছিলাম কিন্তু খুব একটা লাইন ছিল না, কিন্তু এখন অনেকটাই লাইন পড়ে গেছে। এইসব আমরা সবাই কিন্তু লাইনে দাঁড়িয়েছি। ওখানে একটা টিকিটের একটু সমস্যা চলছে, চিরঞ্জিত ভাই করার চেষ্টা করছে। বন্ধুরা, আমরা কিন্তু এখন লাইনে রয়েছি। এই যে দেখতে পাচ্ছ, প্রচুর বড় লাইন পড়ে গেছে। হ্যাঁ, এখানে দেশি বিদেশি বিভিন্ন রকমের মানুষ রয়েছে, ঠিক আছে? আমরা এখনই দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ আমাদের আমরা অনলাইন থেকে করেছি, ওই যে পাঁচটা টিকিট করেছি, কিউআর কোড থেকে আমরা অনলাইন করেছি টিকিট। অনলাইন প্রসেস, এই 5টা টিকিটের বেশি হয় না। 35 টাকা করে নিয়েছে একটা অনলাইন টিকিট। সাগর ভাই চলে এসছে, আমাদের এন্ট্রি হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চেকিং করছে, চেকিং করে এন্ট্রি হয়ে গেল, আমরা ভিতরে প্রবেশ করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, দিয়ে এক্ষুনি প্রবেশ করলাম। দেখতে পাচ্ছ আমাদের গুনে গুনে কিন্তু ভেতরে ঢোকানো হয়েছে। 6 জনের টিকিট, 5 জনের একটা মানে একসঙ্গে কাটানো হয়েছে, আর একজনের আলাদাভাবে কাটতে হয়েছে, কেননা একসঙ্গে 5 জন কাটতে পারবি। বন্ধুরা দেখুন কত বিদেশি আমাদের পেছনে রয়েছে এবং সামনে রয়েছে। আমরা বলে বোঝাতে পারবো না কত টুরিস্ট আসছে প্রত্যেক রবিবার করে ছুটির দিনে একটু কুতুব মিনারে সময় কাটানোর জন্য। সামনেও অনেক রয়েছে টুরিস্ট, ঠিক আছে? আমরা আজকের হাওয়া চলছে, একটু কথাগুলো কিন্তু অস্পষ্ট হতে পারে, কিন্তু তোমরা মেনে নেবে, ঠিক আছে? পাচ্ছ এই যে কুতুব মিনার, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে কুতুব মিনারের কাছে। বন্ধুরা, আমরা সেই ঐতিহাসিক কুতুব মিনারের পাশে চলে এসেছি। এখানে আমাদের ভাই এবং বন্ধুরা হচ্ছে ফটোশ্যুট করছে। যেই কুতুব মিনার শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেছিল তার জামাতা ইলতুৎমিশ, এবং সেই কুতুব মিনারের নিচে ইনারা ফটো শ্যুট করছে, এখন বিভিন্ন রকম পোজ দিচ্ছে। এখানে উপর থেকে কিন্তু পাখি হেগে দিয়েছে, এর জন্য আমরা কি করব? খুবই দুঃখজনক একটা ব্যাপার, কিন্তু হতে পারে, পরিবেশের ভারসাম্য, পাখি থাকতেই পারে, কিছু করার নেই, ম্যানেজ করে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পাথরের কারুকার্য করা হয়েছে আগেকার দিনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গেটের মধ্য দিয়ে প্রবেশ করছি, কুতুব মিনারের খুব কাছের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম ফটোশ্যুট করছে। এই আমরা এসে গেছি, আমাদের ভাইয়েরা চলে যাচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? ওনারা শুধু প্লেন দেখায় ব্যস্ত রয়েছে, কুতুব মিনারের গায়ের পাশ দিয়ে প্লেন চলে যাচ্ছে সাইড দিয়ে, ঠিক আছে? একের পর এক ঐতিহাসিক কারুকার্য রয়েছে এখানে, পাথর দিয়ে বিভিন্ন রকমের অট্টালিকা এবং বিভিন্ন রকমের ঘর বানানো হয়েছে। দেখুন বন্ধুরা, কুতুব মিনারের গায়ে এই সব ছোট ছোট যে কারুকার্য রয়েছে, এগুলো তৎকালীন সময়ে যেভাবে পাথর কেটে করা হয়েছে এইটাই আশ্চর্যজনক, এবং যেভাবে কাজগুলো করে দেখানো হয়েছে, বিভিন্ন রকমের কোনা এবং গোল, যেভাবে উর্দু হরফে কিছু লেখা রয়েছে যেগুলো আমি পড়তে পারছি না, কিন্তু মোটামুটি পুরো বিল্ডিংটায় এরকম ডিজাইন করা রয়েছে। বিল্ডিং তো বলবো না, কুতুব মিনারটাই পুরোটা মিলে এরকমভাবে ডিজাইন করে রাখা হয়েছে, এবং বিভিন্ন ধরনের যে সাইডের ছোটোখাটো রয়েছে এগুলোতেও বিভিন্ন রকমের মূর্তি করা ছিল বা বিভিন্ন রকমের ডিজাইনের কারুকার্য করা ছিল, যেগুলো কিন্তু পরে পরে এখনকে হয়ে গেছে, অনেকটা মানে ধ্বংসাবশেষ হয়ে গেছে, অনেকটা ক্ষয়ে গেছে। দেখুন প্রত্যেকটা পাথরে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ রয়েছে, হাতের কাজ রয়েছে, যেগুলো বহু পরিশ্রম করে তখনকার সময়ে তৎকালীন সময়ে মিস্ত্রিরা বানিয়েছিল।
এখানে ফটোশ্যুট চলছে, বিভিন্ন অলি গলিতে দাঁড়িয়ে মানুষজন ফটোশ্যুট করছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে টুরিস্ট পয়েন্ট তৈরি হয়েছে, বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন রকমের মানুষেরা ফটোশ্যুট করছে এবং এনজয় করছে আজকের রবিবারের এই সুন্দর মুহূর্ত। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু অনেক আগের, তোমরা জানো ঐতিহাসিক সব বিল্ডিং ছিল, বিভিন্ন প্রাচীর ছিল, যেখান থেকে কিন্তু এগুলো সব এখন খসে খসে পড়ছে পাথরগুলো, ঠিক আছে। বাইরে থেকে বহু পর্যটক রয়েছে, এরা গ্রুপে গ্রুপে প্রতি বছর প্রতি সময় প্রতিদিন আসে, ঠিক আছে। বিভিন্ন সময় বিশেষ করে এই সব রবিবারগুলোতে ছুটির দিনে এরা এখানে ভিজিট করে এবং সুন্দর মুহূর্ত কাটায়, ঠিক আছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো, আরো বিভিন্ন রকমের জিনিস দেখাবো, ঠিক আছে। গাইস দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে কিন্তু মানে অনেক ভিতরে চলে এসেছি, অনেক কিছু ভিতরে দেখানোর জিনিস রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই রয়েছে, অনেক কিছু দেখছে, তো বন্ধুরা দেখতে থাকো। এখানে সবাই সেলফি তুলছে, ফটো শুট করছে সবাই। যেসব ঐতিহাসিক গুলো এগুলো বানিয়েছিল সেই সব কারিগর গুলো কিন্তু বহু প্রাচীনকাল আগে বানিয়েছিল, তাই এগুলো এখন ধ্বংসাবশেষ রূপে পরিণত হয়েছে, পরপর ক্ষত হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখাচ্ছি, দেখো কত পাঁচিল, মানে পাঁচিল এগুলো ঘর ছিল সব পাথরের, অরিজিনাল পাথরের বানিয়েছিল সবাই। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা অনেক ভিতরে চলে এসেছি, পরপর আরো তোমাদের ভিতরে দেখাবো সবকিছু, ঠিক আছে। বন্ধুরা ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু। গৌতম বাবু তুমি কিছু বলো, এখানে তোমার এসে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে দেখতে, জায়গাটা কিরকম? কক্ষ ছিল, মানে যে ছিল সাধারণ ছিল, তার মানে আমাদের যেমন রুম হয় না, একটা রুম হয় সেরকম কোয়ার্টার কক্ষ রয়েছে, কোয়ার্টার, ঠিক আছে। সেই সব ধ্বংসাবশেষ হয়ে গেছে, বিভিন্ন রকমের। আচ্ছা চিরঞ্জিত ভাই বলছে এটা বেড ছিল, বেড বেড বেড। বন্ধুরা এখানে এলে কিছু সময় কাটাতে পারবে তোমরা, এখানে অনেক কিছু রয়েছে দেখবে, ঐতিহাসিক জিনিস। এই যে পার্ক রয়েছে, পার্কের মধ্যে অনেকে সবাই ঘোরাফেরা করছে, বসে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ প্লেন যাচ্ছে, এইখানে সামনে এয়ারপোর্ট রয়েছে, এয়ারপোর্টে রয়েছে ঘন ঘন ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, ঘন ঘন। এই আমাদের গৌতম ভাই দেখা উঠে গেছে, কোথায় উঠে গেছে দেখো, অনেক উপরে উঠে গেছে। উঠে গেছে কিন্তু আমরা ফটো নেব না, ঠিক আছে, এই ভিডিও করে বেরিয়ে যাবো। বন্ধুরা একটা জিনিস দেখো, এখানে কিন্তু চারদিকে এই যে পাথর দিয়ে প্রাচীর করে একটা পুকুর টাইপের বানানো হয়েছিল, যেখানে শাহজাহান বানিয়েছিল, কিন্তু এই মুহূর্তে জল নেই। আর এটা যেহেতু প্রাচীর গুলো মানে পাথর গুলো ক্ষয়ে যাচ্ছে, তাই এখানে কৃত্রিম ভাবে আমাদের বালি সিমেন্ট বা এটা দিয়ে পাথরগুলো দেখুন, পাথরগুলো দেখুন। চারিদিকে কিন্তু এরকম প্রাচীর রয়েছে বন্ধুরা, এরকম চারিদিকে প্রাচীর করা রয়েছে। তারপরে এইখানে প্রাসাদের ভেতরে আমরা কক্ষ দেখেছি, রুম দেখেছি। এখন আমরা ধীরে ধীরে অন্য একদিকে যাচ্ছি, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি পরপর সমস্ত রকমের ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ কুতুব মিনার, পিছনে কুতুব মিনার দেখতে পাচ্ছ কেমন গেটগুলো ভেঙে গেছে। প্রথম এসেছি আমি, ভালো লাগছে। প্রথম এসছে সাগর ভাই, খুব ভালো লাগছে, মজা পাচ্ছি আমরা, মজা পেয়েছি। মানে এত কাছ থেকে যেগুলো কিন্তু মোবাইলে ভিডিও দেখে আমরা অভ্যস্ত হয়েছি, সেটা এখন কিন্তু এতে দেখতে পাচ্ছি সরাসরি। ওকে, থ্যাংক ইউ ভাই সাহেব। এই দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আবার একটা গৃহে প্রবেশ করার চেষ্টা করছি রুমে। তোমরা শুধু কারুকার্যগুলো দেখো, উর্দু হরফে কিছু লেখা রয়েছে, আমরা পড়তে পারছি না, কিন্তু প্রত্যেকটা পাথরে তোমরা যদি যাও না, প্রত্যেকটা পাথরে তোমরা এরকমভাবে ডিজাইন দেখতে পাবে, ঠিক আছে, বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। আমরা ঠিক কুতুব মিনারের ডান সাইডে চলে এসেছি, এখানে ধ্বংসাবশেষ রয়েছে এবং এটা রয়েছে।
আচ্ছা এটা তো ইয়ে তো এটা তো ইয়ে নাকি মানে সমাধি না টম্ব অফ ইলতুৎমিশ, হ্যাঁ একদম ইলতুৎমিশের সমাধি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ তোমরা 1211 থেকে 36 মানে 1236 অবধি মানে এর ইয়ে ছিল, জীবনকাল ছিল, তার সমাধি এখানে করে দেওয়া হয়েছে ইলতুৎমিশের। এখানে ইলতুৎমিশের সমাধি রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর কারুকার্য রয়েছে পুরো পাথর জুড়ে, মাঝখানে ইলতুৎমিশের সমাধি রয়েছে, তোমরা দেখতে পারো, এসে ভিজিট করতে পারো বন্ধুরা। ঠিক এখানে ইলতুৎমিশের সমাধি রয়েছে এবং তার নিচে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খলজি দ্বারা পরিবর্ধন এক্সটেনশন বাই খলজি, মানে এখানে মানে ইলতুৎমিশের সমাধি থেকে এদিকটা মানে টোটালটা মানে কুতুব মিনার, ওখানে তার ডান সাইডটা পুরোটা, কিন্তু এখানে আরেকটা হয়তো কুতুব মিনারের থেকে বড় কিছু মানে মিনার বানাতে চেয়েছিল, কিন্তু সেটা তৈরি হয়নি, অকমপ্লিট রয়ে গেছে। ভাই অকমপ্লিট না, ইনকমপ্লিট, ঠিক আছে, যেটা অসমাপ্ত। আমরা দেখতে পাচ্ছি সেই আলাউদ্দিন খলজি দ্বারা নির্মিত যে মিনারটি অসমাপ্ত থেকে গেছে, আমরা ঠিক তার নিচে চলে এসেছি, যেটা হয়তো একসময় মানে তৈরি হলে ঠিকঠাক এই কুতুব মিনারকে হয়তো বিট করতে পারতো উচ্চতা এবং মানে দৈর্ঘ্যের দিক থেকে, কিন্তু এটা অসমাপ্ত থেকে গেছে, ইনকমপ্লিটেড, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের পুলক ভাই বসে গেছে এবং আমাদের আরও গৌতম ভাই চলে যাচ্ছে, সাগর ভাই এবং অনুপম ভাই, সঙ্গে চিরঞ্জিত ভাই ওদের ফটোশ্যুট করার জন্য তৈরি হয়ে গেছে ক্যামেরা নিয়ে, কিন্তু ক্যামেরা এখনও চালু করছে না, তাই ওরা অপেক্ষাকৃত খুবই মানে বিভিন্ন রকম পোজ দিয়ে যে যার বসে রয়েছে। এই তোমরা দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কুতুব মিনার, ওই যে কুতুব মিনার, ওইদিকে দেখা বন্ধুদেরকে কুতুব মিনার, ওই যে দেখতে পাচ্ছ এটা ওর ভাই বানিয়েছিল কিন্তু বানাতে পারেনি, আধা কাজ করতে করতে রেখে দিয়েছে। এখানে ভেতরে ঢোকা নিষিদ্ধ, তাই সিকিউরিটি গার্ড এসে বের করে দিল, ঠিক আছে, মানা করেছে, এখানে প্রবেশ নিষেধ, ঠিক আছে, সরি, চেনের গেট করা রয়েছে, এই জন্য চেনের গেট দেওয়া রয়েছে। তবু কিছু লোক ওখান থেকে ফটোশ্যুট করছিল, কিন্তু এখানে গার্ড ভাইয়া ইচ্ছে বের করে দিল। বন্ধুরা দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু একটা করে লাইট দেওয়া হয়েছে পুরো, মানে এতে মাঠটা কিন্তু মানে 8টা থেকে 10টা এই লাইটের ঝমক তোমরা দেখতে পাবে, 8টা থেকে 10টা, রাত্রি 8টা থেকে 10টার মধ্যে তোমরা এলে এই লাইটের ঝমক দেখতে পাবে থাকলে। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় আমাদের বাড়ি অনেকটা দূরে, কিন্তু আমরা রুমে পৌঁছে যাব, তাই একটু লেট হয়ে যাবে, তাই আমরা আগে থেকে বেরিয়ে যাব, সেই কারণে এই লাইটের ঝমক আমরা দেখাতে পারবো না, তার আগেই আমরা বেরিয়ে যাব। কিন্তু রাত 8টা থেকে 10টা লাইট শো থাকলে কি হবে, কিন্তু এন্ট্রি কিন্তু 5টার মধ্যে করতে হবে। বন্ধুরা এই যে অসমাপ্ত যে মিনারটা আমরা আগে দেখিয়েছি, এর নাম হচ্ছে আলাই মিনার, ঠিক আছে, আলাই মিনার, যেটা কিন্তু আলাউদ্দিন খলজি বানাতে চেয়েছিল কুতুব মিনারের প্রায় 2 গুণ সাইজের বানাতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা অসমাপ্তই থেকে গেছে। আমরা কিন্তু একটা এতে মহলে ঢোকার চেষ্টা করছি, একটা এতে প্রজেক্ট এসছে, বাইরে থেকে কিছু লোক এসছে, ওদের বোঝাচ্ছে, বাইরে থেকে টুরিস্ট এসছে, বিদেশি সব ফরেনার এসছে, যাদেরকে কিন্তু গাইড বোঝাচ্ছে ভালোভাবে কি থেকে কি হয়েছিল, এখানে A to Z সব কিছু দিচ্ছে। এই যে টিমগুলো রয়েছে ফরেনারের টিম, ওকে, আমরা একটা ময়দানে পৌঁছে গেছি, এখানে উপরে তক্তার করা হয়েছে, যেখানে যাতে পর্যটকের উঠতে সুবিধা হয় সেই জন্য তক্তার করে দেওয়া হয়েছে, ঠিক আছে, সিঁড়ি করে দেওয়া হয়েছে। কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে যেন এরোপ্লেনটা পুরো মানে এর পেছন থেকে বেরিয়ে গেল, কুতুব মিনারের পেছন থেকে বেরিয়ে গেল। এখানে বিভিন্নভাবে ফটোশ্যুট চলছে। এটা কি, যত বিকেল হচ্ছে এদিকে লোক প্রচুর বেড়ে যাচ্ছে, হ্যাঁ বিকেল টাইমটাই টুরিস্টের ভাগটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তোমরা বিকেল হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর লোক বেড়ে যাচ্ছে, পরপর ধীরে ধীরে আসছে, এবং বিকেল 6টার পর, তো 6টার পর এখানে লাইট শো রয়েছে,
6টা থেকে 10টা, কিন্তু 8টা থেকে 8টা থেকে 10টা, 8টা থেকে 10টা, সরি বন্ধুরা, 8টা থেকে 10টা। কিন্তু হয়তো আমাদের মনে হয় থাকতে পারবো না। ওই যে দূরে সব লাইট রয়েছে, ওখানে উপরেও রয়েছে লাইট, ওই যে এছাড়াও বিভিন্ন মানে মাঠে তোমাদের আগে দেখিয়েছি বিভিন্ন জায়গায় লাইট রয়েছে, খুব সুন্দর লাগে। লাইট বসানো রয়েছে বিভিন্নভাবে পাথরের মাঝখানে। আমরা দেখতে পাচ্ছ এই যে লোহা স্তম্ভ, এটা হচ্ছে 375 থেকে 413 খ্রিস্টাব্দে বানিয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বারা, যেটা কিন্তু আজও পর্যন্ত একবারে নিটন লোহা রয়েছে, সলিড লোহা, যেটা এখনো কিন্তু জং ধরেনি, পুরো সলিড আয়রন। এবং উপরের একটু ডিজাইনও করে রাখা হয়েছে, এবং এর গায়ে সংস্কৃত ভাষায় কিছু লেখা রয়েছে, এখানে হিন্দিতে লেখা রয়েছে আর ওখানে ইংলিশে ডিটেলস লেখা রয়েছে। আমাদের কাছে এতটা টাইম নেই, তাই অতটা পড়তে পারছি না। 7.2 মিটার এই লম্বা এই লোহার পিলারের, ঠিক আছে বন্ধুরা। এখানে যে প্রত্যেকটা দেয়ালে যেভাবে কারুকার্য রয়েছে, যেগুলো কারুকার্য করে রাখা হয়েছে, পাথর কেটে যেভাবে কারুকার্য করে রাখা হয়েছে প্রত্যেকটা দেয়ালে, তোমরা দেখলে মানে অবাক হয়ে যাবে শুধু, মানে এ কিভাবে বানিয়েছে, কতটা মানে নিখুঁত কারুকার্য রয়েছে। এবং উর্দু হরফে কিছু লেখাও রয়েছে। দুর্ভাগ্যের বিষয় আমরা বেশি ভাষা জানি না, তাই আমরা পড়তে পারছি না। ওখানে শুধু ফটোশ্যুট করছে, ব্লগ বানাতে এসে এরা শুধু ফটোশ্যুট করছে। এইসব খতরনাক ছেলেপুলে শুধু ফটোশ্যুট করে যাচ্ছে। তোমরা আসতে পারো, এখানে ফটোশ্যুটও করতে পারো, অনেক ফটো তুলবে, এখন বিদেশির সাথে দেখা হবে, ফটো তুলবে, সব কিছু করবে, সেলফি তুলবে। বন্ধুরা চলো বেরিয়ে, আমরা ধীরে ধীরে বেরিয়ে আমাদের ইংলিশটা বলছি, তাই আমরা একটুক্ষণ থাকবো, তোমরা চলে যাও। হাই হ্যালো করে দিয়ে চলে যাচ্ছি, চলো। আর এখানে যেভাবে মানে এ মাঝখানে দেখতে পাচ্ছ তোমরা কিছু সমাধি মনে হচ্ছে এগুলো করে রাখা হয়েছে, যেগুলো আগে হয়তো লেখা ছিল কিছু, কিন্তু সেগুলো মানে উঠে গেছে, যার জন্য এখন বোঝা যাচ্ছে না কার সমাধি কি সমাধি, কিন্তু রয়েছে মাঝে মধ্যে এরকম রয়েছে, স্তম্ভ করে রাখা হয়েছে, সমাধি করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে আলাই দরওয়াজা। এই যে এটা একটা কিন্তু দরজা, যেটা এন্ট্রি গেট, ঠিক আছে, দক্ষিণ দিকের এন্ট্রি গেট তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা পাথরে কিভাবে কারুকার্য করে রাখা হয়েছে, মানে করা হয়েছে, আমরা সেইটাই তো মানে ভাবতে অবাক লাগে। তখনকার দিনে এত কারুকার্য করেছে, এত মানে প্রত্যেকটা পাথরে আলাদা আলাদা ডিজাইন করে দেওয়া হয়েছে, যেগুলো কি জানি কত বছর ধরে বানানো হয়েছে, আর সবকটা নিখুঁত কারুকার্যতে পরিপূর্ণ। তোমরা যদি দেখতে চাও প্রত্যেকটা ডিজাইন, তোমরা নিখুঁত কারিগর, মানে তখনকার দিনে পাথর কেটে যে এইভাবে যে কারুকার্য করা হয়েছে, খুবই মানে আশ্চর্যজনক ব্যাপার। সব থেকে বড় কথা, সব একই রকম ডিজাইনের নিখুঁত কারুকার্য করে রাখা হয়েছে। তোমরা আসো এবং তোমাদের পরিবারকে, ফ্যামিলিকে সবাইকে নিয়ে এসো বন্ধুরা, দেখুন কিছু সময় কাটান, এনজয় করুন। প্রত্যেকটা মাপ যোগ সবকিছু মানে পারফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাথরে কারুকার্য করা রয়েছে, বিভিন্ন ভাবে কারুকার্য করা রয়েছে। টম্ব অফ ইমাম জামিম বন্ধুরা, ইমাম জামিম হচ্ছে যে তুর্কিস্তান থেকে এসছিল, ভারতে এসছিল 1537 থেকে 38, এই এক বছরে ভিতরে এ রয়েছে। আমরা অনেক সময় থেকে ঘোরাঘুরি করছি, আমরা হাঁপিয়ে গেছি, এখানে একটু রেস্ট নিচ্ছি। আর আমাদের যে বন্ধু বান্ধব এসে, ওরা কোথায়, ওদের দেখতে পাচ্ছি না, কোথায় ওরা হারিয়ে গেছে। ওরা ওই যে কল করছে আমাকে, ও কল করেছে, ওরা ওদিকে মিসিং ডায়েরি করতে হবে নাকি, এখানে কন্ট্রোল রুম যেতে হবে, কন্ট্রোল রুম, মানে বিদেশে এসব ফটো তুলছে। আমরা যাবো বন্ধুরা এই মুহূর্তে ফটো তুলতে ওদের সাথে, ওটা তোমাদের দেখাবো না। आ जाओ बंदा लोग सब, आ जाओ। দেখো বন্ধুরা, এইখানে একটা মিনি গেট রয়েছে, মিনি গেট থেকে আমরা ওই দিক থেকে ঘুরিয়ে ঢুকিয়ে এই দিকে আসছি সব।
একজন একজন করে বেরিয়ে এসছি, দেখতে থাকো বন্ধুরা। না 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 বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা অনেক ঘোরাঘুরি করলাম, একটু পা ব্যথা করছে, তো এখানে আমরা সবাই বসে গেছি, একটু বসে রেস্ট নেবো 2-4 মিনিট, তারপরে আমরা বেরিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে আমাদের এই এক্সাক্ট গেট রয়েছে, এক্সাক্ট গেট ধীরে ধীরে বেরিয়ে যাবো। পিছনে এই যে দেখুন কুতুব মিনার রয়েছে, আমরা এখানে পার্কে বসেছি, তার সাইডে একটা সমাধি রয়েছে, সমাধি রয়েছে। এখানে অনেকে পার্কে বসে, মানে পার্ক টাইপের রয়েছে, ঘাস রয়েছে কত সুন্দর, এখানে বসে সব আরামদায়ক করতে পারো, একটু রেস্ট নিতে পারো। এই গৌতম ভাই বলে দিল, এই বলো তোমরা নতুন এসছো, প্রথমে বেড়াতে এসছো, কেমন লাগলো তোমাদের দেখে? বাস বাস, আমাদের ভিডিও লাইক করুন, কমেন্ট শেয়ার সবকিছু করুন বন্ধুরা, দেখতে থাকো। আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আবার দেখাবো তোমাদের। লাইক শেয়ার কমেন্ট সবকিছু করো বন্ধুরা, তোমাদের এগুলো করতে তো পয়সা লাগে না, ফ্রিতে হয়। চিরঞ্জিত বাবু কিছু বলছেন? চিরঞ্জিত বাবু বলুন, তুমি কুতুব মিনার ঘুরতে আসবে বলে কি দাড়ি চুল কেটেছো শুনলাম? ওকে ওকে, ঠিক আছে। আগের ভিডিওতে ওরা দেখেছে বন্ধুগণ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখে নেবে আগের ভিডিওতে বন্ধুগণ দেখে নেবে চিরঞ্জিত ভাইকে কিরকম দেখতে আর চুল কাটার পর কিরকম লেগেছে। বাস চশমাটা সাউথ ইন্ডিয়ানের হিরো লাগছে, তোমরা কমেন্ট করে একটু জানাবে বন্ধুরা, ঠিক আছে? তোমরা যাচ্ছি এবার, অনেকে বেরিয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো যেভাবে আমরা লাইন দিয়ে মানে এসেছিলাম দেখতে পাচ্ছ সবাই এইভাবে বেরিয়ে যাচ্ছে। আমরা যেভাবে এসেছিলাম ওধারে এন্ট্রি গেট দিয়ে, এবার এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সাইডে হচ্ছে রয়েছে, এগুলো পিরামিডের মতো বানানোর চেষ্টা করেছিল কিছুটা, তোমরা দেখতে পাচ্ছ পাথর দিয়ে সম্পূর্ণ। ঠিক আছে, আমরা এবার গাড়ি বুক করব বেরিয়ে এখান থেকে, তারপরে রুমে যাব, ঠিক আছে? তারপরে ব্লগ কন্টিনিউ হতে থাকবে। তোমরা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দাও, ঠিক আছে? আর পেজে হলে অবশ্যই লাইক করে দাও। সবকিছু তোমরা দেখতে পাবে, ঘুরে ঘুরে দেখতে পাবে বাড়িতে বসে। এবং এখানে দিল্লিতে আসলে তোমরাও ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসো, দেখতে থাকো মজাদার ভিডিও। অসাধারণ একটা জায়গা, দেখার মতো জায়গা। তোমাদের সাপোর্ট পেলে তো আমরা ভিডিও বানাবো, না হলে কেমন বানাবো? একদম তোমরা সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সবকিছু করো বন্ধুরা। আমরা বেরিয়ে পড়েছি, অটো ধরে নিয়েছি, মেট্রোর দিকে যাচ্ছি আমরা, মেট্রোতে উঠবো এবার। আমরা হচ্ছে কুতুব মিনার মেট্রো স্টেশনে হচ্ছে পদার্পণ করছি। এই যে গাইস সব ভাইগুলো চলে যাচ্ছে, আমরা ফেরত চলে যাচ্ছি কুতুব মিনার স্টেশন থেকে। চিরঞ্জিত ভাই, অনুপম ভাই সবাই চলে গেল এবং আমি লাস্টে যাচ্ছি। আমরা লেফটে উঠে গেছি, এই যে বসে আছি কুতুব মিনার স্টেশনে, যে বসে বসে ভিডিও বানাচ্ছি এখন। কিন্তু আমরা কাস্টমার উঠে পড়তে হবে, বাই চান্স সেটা আপনাকে বলার কথা চলে আসছে, কিন্তু আমরা এই ট্রেনটা ধরতে পারবো। আমরা কি ধরতে পারবো? পারবো না। এই যে আমাদের মেট্রো চলে এসছে, মিলিনিয়ার সিটি সেন্টার আমরা যাবো, আমাদের স্টেশনে আমরা যাবো। এই যে ট্রেন চলে এসছে, ঠিক আছে? চলো বেরো, চলো ঢুকে যাও বন্ধুরা। এখন আমরা মিলিনিয়াম সিটি সেন্টার মেট্রো স্টেশন, যেটা আগে গুড্ডা সিটি সেন্টার মেট্রো স্টেশন নাম ছিল, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এখন এখান থেকে গাড়ি বুক করব, তারপরে রুমে পৌঁছবো, ঠিক আছে বন্ধুরা? আমরা অটোতে বসে গেছি এখানে চাপাচাপি করে, ঠিক আছে? এই যে আমরা ফেরত যাচ্ছি, অটোতে বসে গেছি। সামনে চিরঞ্জিত ভাই রয়েছে, এখানে সাগর ভাই রয়েছে। বন্ধুরা আমাদের হচ্ছে পেমেন্ট হচ্ছে, আমরা সবাই নেমে পড়ে গেছি, ঠিক আছে? এখানে পেমেন্ট হচ্ছে, ইতিময় ভাই হচ্ছে পেমেন্ট করছে। এখানে হচ্ছে সবাই নেমে গেছে, এখানে দেখতে পাচ্ছ। হাই গাইস, আমরা পৌঁছে গেছি রুমে, রুমের কাছে চলে এসেছি, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, রুমে ঢুকবো। বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত। মান্না স্টার ব্লগ তোমরা দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব
আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও বন্ধু অবশ্যই। আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুকে পেজে আমরা দেখলে পৌঁছে গেছি রুমের লাইক কাছে, করে দাও। আমাদেরকে ছোট মার্কেট বন্ধু দেখে দাও বন্ধুদেরকে। এখানে এখানে সব বাঙালিদের ছোট মার্কেট। এখানে মার্কেট তৈরি হচ্ছে, একদিন দেখাবো এর একটা ভিডিও করে তোমাদের দেখাবো, ছোট এরও করে ব্লগ একটা আসবে, ভিডিও, ঠিক আছে? ভিডিও করে তোমাদের দেখাবো। এরও পরবর্তীকালে ব্লগ আসবে, তোমরা ওকে দেখতে ভাই, থাকো। সবাই সুস্থ থাকো, Bye. ভালো থাকো, বাই। ভালো থাকো।